হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, লাভ ও ক্ষতির এই অঙ্কগুলি আমরা কত সহজে করতে পারি দেখে নাও। এখানে 1 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, তাহলে এখানে বলা রয়েছে 10% ক্ষতি। তার মানে একটি জামা যদি 100 টাকায় কেনে তাহলে 10 টাকা ক্ষতি হয়, তার মানে জামাটি কত টাকায় বিক্রি করছে? সে 90 টাকায়। এবার এখানে দেওয়া রয়েছে কি জামাটি 360 টাকায় বিক্রি করেছে, তার মানে এই বিক্রয় মূল্যটা বলা রয়েছে 360 টাকা। তাহলে এই 90কে 360 দিয়ে যদি 360 90 দিয়ে যদি 360কে ভাগ করা যায় তাহলে ভাগফল কত পাচ্ছি আমরা? 4। এই তাহলে 90 এর 4 গুণিতক যদি 360 হয় তাহলে 400 এর 4 গুণিতক কত? 400 টাকা। তার মানে জামাটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 400 টাকা। 2 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কি দেওয়া রয়েছে? তাহলে 20% ক্ষতি কার উপর? বিক্রয় মূল্যের উপর। তার মানে বিক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে সে জামাটি কিনেছিল কত, দ্রব্যটি কিনেছিল কত টাকায়? 120 টাকায়। যেহেতু কি 20% ক্ষতি, তার মানে কি ক্রয় মূল্যটা অবশ্যই বেশি হলে ক্ষতি হবে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, জামাটি 480 টাকায় সে কি করেছে? বিক্রি করেছে। তাহলে জামাটির বিক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে এই 480কে আমাকে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পাচ্ছি? কাটাকুটি করে 48/10। তাহলে 100 এর 48/10 গুণিতক কত? 480। তাহলে এখানে 120 এর 48/10 এর গুণিতক কত পাচ্ছি দেখে নাও। 120 ইন্টু 48/10, এই শূন্য কেটে দিচ্ছি। 12 গুণ 48 করলে কত হচ্ছে? 576। ঠিক একইভাবে 3 নম্বর অঙ্কে কি করতে পারছি, এখানে বিক্রয় বলা রয়েছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত টাকা হবে? তাহলে এখানে বলা রয়েছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, তার মানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ কথাটার অর্থ কি, যদি সেলিং প্রাইস আমার 100 টাকা ধরি তাহলে 20% লাভ, তার মানে কি জিনিসটার যে ক্রয় মূল্য সেটি কি অবশ্যই সে কি কম দামে কিনেছে? কত কম দামে কিনেছে? 20% কমে। তার মানে কত? 80 টাকায় সে জিনিসটি কিনেছে। এবার তাহলে কত টাকা লাভ হয়েছে দেখে নাও। তাহলে লাভ সমান সমান বা প্রফিট সমান সমান কত পাচ্ছি? তাহলে 100 মাইনাস 80, তার মানে 20 টাকা প্রফিট হয়েছে। অতএব তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? এবার বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান সমান তাহলে কি বলতে পারছি? লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা হয়েছে? 80 টাকা ইন্টু 100। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটছি, 4 দুগুণ 8, 4 পঁচিশ 100। তার মানে 25% তার লাভ হয়েছে।